হাড়ে রেড়ে আমাদের ধরবি কেড়ে, ডাকাতি হবে জেড়ে, বোল দাঁড়া তোল খাড়া, বাজা রঘু রাজা এলো রে, সামাল দে বাজা রঘু রাজা এলো রে। তো রঘু ডাকাতের প্রথম গান চলে এসেছে, গানটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো গানটা এক্সক্লুসিভলি এর আগে সঙ্গীত বাংলাতে দেখানো হয়েছিল, তো সেই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না, তাই জন্য আমি সঙ্গীত বাংলায় মিস করে গিয়েছি গানটা দেখতে। তো অপেক্ষা করছিলাম ইউটিউবে কখন আসবে, তো কিছুক্ষণ আগেই চলে এলো ইউটিউবে। তো ইউটিউব থেকে গানটা আমি বেশ কয়েকবার দেখলাম। তো গানটা কেমন লাগলো সেটা নিয়ে যদি আগে কথা বলি, গানটা এক কথায় পুরো হেটার্সদেরকে রোগড়ে দেওয়া গান। যারা বলছিল না রাজার রাজা গানটা দেখে যে যখন খাদানের সময় এসেছিল, এটা তো অতটা বেশি ভালো লাগছে না, দেবদা কি নাচ করছে, দেবদার ফিগার নাই, তাদেরকে বলবো এই গানটা দেখো। এই গানটা যে হচ্ছে যে আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে, বিপদ তাড়িনি আমাদের, ওই পার্টিকুলার জায়গাটা আমার হেভি লেগেছে। নিয়ে আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে, বিপদ তাড়িনি আমাদের, ওই লাইনটা হেভি লেগেছে। এবং বাজার রঘু রাজা এলো রে, এবং যেভাবে প্রতিটা ডাকাতির সাথে হাড়ে রেড়ে আমাদের ধরবি কেড়ে, ডাকাতি হবে যে রে, মানে যেভাবে গানটাকে ইউজ করা হয়েছে, আর যেভাবে জয় কালী গানটাকে হুক লাইন এসে জয় কালী জয় মা কালীর জয়, এ আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে, বিপদ তাড়িনি আমাদের। ঈশান মিত্র আমরা জানি প্রচণ্ড ভালো একজন সিঙ্গার, এবং ঈশান মিত্র দারুণ কাজ করেছে, এবং গানটা কম্পোজিশন করেছে নান আদার দ্যান রথিজিৎ ভট্টাচার্য। রথিজিৎ দা কোথাও গিয়ে আমার মনে হয় বাংলার অনিরুদ্ধ, মানে অনিরুদ্ধ যেরকম যে জিনিসটা করে রথিজিৎ দা মনে হয় বাংলাতে সেই জিনিসটা করে দেয়। মানে অনিরুদ্ধ অত টাকা নিয়ে যেটা আমার একটা সময় অনিরুদ্ধ যেটা পুল অফ করতে পারছে না, রথিজিৎ সেটা ওইটুকু বাজেটের মধ্যে পুল অফ করে দিচ্ছে। ভাই গানটা হেভি হয়েছে। গানের মধ্যে আগুনের ব্যবহার, যেরকম মানে মা কালীর আরাধনা চলছে, এখানে পুজোর বিভিন্ন দেখা যাচ্ছে আবির ছেটানো, ওইগুলো দেখানো হচ্ছে, কিন্তু যখন আগুনে প্রত্যেকটা যে এই তরোয়ালের মানে বল্লম টাইপের সেখানে আগুন লাগানো, খাড়াতে আগুন লাগানো, এবং আগুনের যেরকম ভিজুয়ালাইজেশন হেভি হয়েছে, হেভি মানে আগুনের ব্যবহার দিয়ে গানটাকে যেভাবে ডিজাইন করেছে। এখানে সোহিনী সরকারকে আমরা দেখতে পাচ্ছি, রূপা গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি, তাদেরও মানে গানটাতে কিন্তু বেশ ভালো লাগছে। এবং ব্যাকগ্রাউন্ড ডান্সার, শুধুমাত্র দেবদাকে বলছি বাম্পার করেছে, তাহলে ব্যাকগ্রাউন্ড ডান্সাররাও তো একটু কোথাও গিয়ে লেগে যাবে না, ব্যাকগ্রাউন্ড ডান্সাররা দারুণ কাজ করেছে। এবং নাচের স্টেপগুলো দেখো, যেরকম খাড়া আসছে এরকম দেবদা মুখে হা করে কাছে চলে আসছে, আবার যখন ওইটা বাজার রঘু রাজা এলো রে, ওই হুক স্টেপটা গানের মানে পুরোটাকে মানে নাচিয়ে দেবে। মানে গানটা যেরকম আসছে, গানটা স্টার্ট হচ্ছে একটা রিদমে যেভাবে চলছে, এবং বাজার রঘু রাজা এলো রে ওই পার্টিকুলার মানে সংলাপটা যেরকমভাবে গানে আছে আমার হেভি লেগেছে। এবং গানটা কোথাও গিয়ে মানে এই যে কালী পুজো দুর্গা পুজো মানে আসছে সামনে, এই গানটা পুরো প্যান্ডেল কাঁপানো গান। এবং আমরা চাই দেবদার কাছ থেকে একটা নাচের গান পেতে, যে রাজার রাজা যেরকম একটা ছিল, তারপর যে যা যা বলে দে তোর বাপ এসেছে, এই গানগুলোতেও কোথাও গিয়ে এই গানটা কিছুটা ওপরে আমি বলবো, কারণ আমার এই গানটা ব্যাপক লেগেছে। গানটার কোরিওগ্রাফির কাজ বেশ ভালো, এবং বহুদিন বাদে বাংলাতে এই লেভেলের গান দেখলাম। এবং এই গানটার শেষের একটা কথা বলবো, এখানে মাটিতে মা কালীর একটা অবয়ব করা আছে, এবং আগুন যেভাবে জ্বলছে, এবং যে মা কালীর পুরো চেহারাটাতে আগুনটা লাগলো, তারপর মানে গানের একেবারে শেষে যেভাবে আগুন দিয়ে অবয়বটা উজ্জ্বল হয়ে উঠলো, ওই সিনটা দারুণ হয়েছে মানে গানের প্রতিটা। এবং তারপর তরোয়ালটা পড়লো খাড়াটা দিয়ে দেখলো দিস পূজা, মানে খাড়াতে আগুন লাগিয়ে যেরকম নাচ, এবং নাচের স্টেপ খুবই সুন্দর হয়েছে, খুবই মানে। এবং দেবদাকে অ্যাজ রঘু ডাকাত মানে দর্শক যেভাবে গ্রহণ করছে, মানে এই ছবিটা ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আজকে তো প্রথম গান এলো, বাকি গানগুলো যখন আসবে, থাইল্যান্ডের গানটা তো শুনেছি দারুণ হয়েছে, বাকি গানগুলো যখন আসবে তখন আরও ডিটেলসে বোঝানো যাবে। তবে আমার এই গানটা ব্যাপক লেগেছে, পুরো ঘ্যামা একটা গান বলা যেতে পারে। এবং সামনে দুর্গা পুজো কালী পুজো আসছে, এই গানটা প্যান্ডেল কাঁপিয়ে রেখে দেবে, পুজোর ভাসানে এই গানটা বাজবে ভাই। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তো তোমাদের দেবদার রঘু ডাকাতের প্রথম গান জয় কালী কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং হাইপ দিও। ততক্ষণের জন্য বাই বাই।